আজ আমি দারুণ স্বাদের পনির রান্না করে দেখাবো। এর জন্য আমি 600 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি। প্রথমেই কিছু মশলা শুকনো ভেজে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে আছে ছোটো চামচের 1 চামচ ধনে, তার থেকে একটু কম জিরে আর একটু মৌরি। এখানে আছে একটু জায়ফল, জয়ত্রী, ছোটো এলাচ আর এই বড় এলাচ। সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করব। আজ কমিয়ে ভাজবো যাতে মশলাটা পুড়ে না যায়। প্রথমেই পনিরটা ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটু আদা রসুন বাটা, আদা বাটা দিলাম, অল্প রসুন বাটা দিচ্ছি, সামান্য একটু নুন দিচ্ছি, একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এটা মেখে 10 মিনিট রেখে দেবো। এখানে কয়েকটা কাজু বাদাম আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এগুলো এবার মিক্সিতে বেটে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে ম্যারিনেটেড করা পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো তুলে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে পনিরগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। এরপরে আবারও কিছুটা সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর আবারও সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করতে থাকবো। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে আমি ফ্রাই করে নেব। এরপরে 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে আবার মশলাটা ভালো করে কষবো। এরপরে বাদাম বাটাটা দিয়ে দিলাম। আগেই আমি কাজু আর আমন্ড বাদামের একটা পেস্ট করে রেখেছিলাম, সেইটাই এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বারে বারে মশলাটাকে কষাতে হবে।
মশলাটা বারে বারে নাড়তে হবে, না হলে নিচেটা ধরে যেতে পারে। বাদাম বাটাটা ঢেলে দেওয়ার পরে তাতে আরও একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটাকে আমি 10 মিনিট মতন কষিয়েছি। এবার দেখুন এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা। এরপরে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবার এখানে মিশিয়ে দেবো, দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে মশলাটা একটু গা মাখা মাখা হয়ে এলে তারপরে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব একটা ঝোল হবে না, গা মাখা টাইপেরই হবে। স্বাদ মতো আবারও একটু লবণ আর 1 চামচ মতন চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পনিরটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নামানোর আগে রেখে দেওয়া বাকি ভাজা মশলা আর কেটে রাখা ধনেপাতার কুচিটা ছড়িয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে একটু দমে রেখে দেবো। তারপর আমি এটা নামিয়ে নেব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। দমে বসানোর আগে আমি 1 কিউব মতন বাটার দিয়ে দিচ্ছি। পাঁচ 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পনিরের রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি 5-7 মিনিটের জন্য দমে বসিয়েছিলাম। রেসিপিটা এখন পুরোপুরি তৈরি। এবার আমি এটা তুলে নিচ্ছি।